কি বলবো ভাই, এদের কষ্ট দেখার মতো কেউ নেই। এই কাজটারে কোনো সাধারণ কাজ ভাবিয়েন না, এই কাজটা যে করে বুঝে। এ ভাই, এই কাজের ব্যাপারে কিছু কইবেন? আমি আর কি কমু, তুমি তো দেখতে আছো কাজের ব্যাপারে আর কি বলতাম। আমরা কাজ করতে আছি ধুলা ময়লা নাকে, আমাদের শরীর আমাদের দেহটা এই কাঠের চুষা খাই হালাইছে। প্রচুর ময়লা না এই প্রচুর কাজে? ময়লা, ঠিক আছে। এই ময়লা, প্রচুর ময়লা বের হওয়ানে কিন্তু ফার্নিচার সৌন্দর্য হয়। ময়লা যদি বের ভালো করে না করা যায় তাহলে ফার্নিচার সুন্দর হবে না কখনোই। পরিশ্রম শ্রম দুটোই দিতে হবে, ঠিক আছে, তাহলে ফার্নিচার সুন্দর হবে। এই যে প্রচুর ময়লা দেখেন, আবার আবার এই মেশিনটা মারেন তো কিরকম ময়লা বাইরে দেখি। এই ফার্নিচার কাজে প্রচুর ধুলা ময়লা, আর তাদের এই কষ্টের কারণে আজকে আপনাদের ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার। কি বলবো ভাই, এদের কষ্ট দেখার মতো কেউ নেই। এই কাজটারে কোনো সাধারণ কাজ ভাবিয়েন না, এই কাজটা যে করে বুঝে। এ ভাই, এই কাজের ব্যাপারে কিছু কইবেন? আমি আর কি কমু, তুমি তো দেখতে আছো কাজের ব্যাপারে আর কি বলতাম। আমরা কাজ করতে আছি ধুলা ময়লা নাকে, আমাদের শরীর আমাদের দেহটা এই কাঠের চুষা খাই হালাইছে। প্রচুর ময়লা না এই প্রচুর কাজে? ময়লা, ঠিক আছে। এই ময়লা, প্রচুর ময়লা বের হওয়ানে কিন্তু ফার্নিচার সৌন্দর্য হয়। ময়লা যদি বের ভালো করে না করা যায় তাহলে ফার্নিচার সুন্দর হবে না কখনোই। পরিশ্রম শ্রম দুটোই দিতে হবে, ঠিক আছে, তাহলে ফার্নিচার সুন্দর হবে। এই যে প্রচুর ময়লা দেখেন, আবার আবার এই মেশিনটা মারেন তো কিরকম ময়লা বাইরে দেখি। এই ফার্নিচার কাজে প্রচুর ধুলা ময়লা, আর তাদের এই কষ্টের কারণে আজকে আপনাদের ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার।